আসসালামু আলাইকুম। এই যে আবার আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। এখানে কেন ঢুকলেন? মানে এখানে তাহলে ঘিরে দিল কেন? দেখেন বড় বড় টিভি চ্যানেল ওখান থেকে দেখি। এই বড় ভাই ওই পার করে যান। গুলি কেন ভাই? ভাই ও পার বিপদ লাগাইছিল তো। হ্যাঁ আবার হলো আরো ভাঙানো বুঝে দেওয়ার কথা কি এখন তোমার ভালো বাড়াবে না। ফাঁকা দাও, ফাঁকা দাও, ফাঁকা দাও। উদ্ধার কাজ এখনো শেষ হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি লাগলে একটু তো সরো, তো সরো, তো সরো, সরো, উপরে উঠো। আপনারা দেখতে পাচ্ছেন কাল 12টায় বাচ্চাটা ওখানে পড়ে গেছে, এখন পর্যন্ত উদ্ধার হয়নি। সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য। আর বাংলাদেশের আসলে প্রযুক্তি সিস্টেমগুলো একটু দেখতে পাচ্ছেন। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাইপ। তোমরা একটু হঠাৎ যাচ্ছেন না? ভাই কথা শুনছে? কথা শুনছে না, তোমরা কিছু করতে পারছেন না? একটা ছেলে হঠাৎ যাবেন তোমরা? আশা ঘুরছে খালি মুখ দেখতে আসবে নাকি? মানুষগুলো একটু জায়গা করে দেওয়ার কথা শুনবো না কেন? তোমার শুনবে? সরেন, 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 লাগিয়ে যাবে, সরেন। দূরে দাঁড়া থাকবে, ফাইট করছে নাকি আসছে। ভাই ওখানে কি ওই সুড়ঙ্গ খুঁড়ে পায়নি না? আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা ছিলেন তারা নিচে নেমে ওই সুড়ঙ্গ খোঁড়ার পরেও বাচ্চাটিকে মানে পাওয়া যায়নি। এখন নতুনভাবে আবার ভেগু দিয়ে কাটা হচ্ছে, স্কেভেটার দিয়ে কাটা হচ্ছে। এখন পাইপের পাশাপাশি কাটা হচ্ছে। এই যে পাইপ আপনারা দেখতে পাচ্ছেন, পাইপটা আপাতত দেওয়া আছে, আগে থেকে ছিল না। এখনো উদ্ধার করা যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন। না না, মালবান্ধা খাড়ি এপারি ভাই আরো কতক্ষণ লাগবে এটা বলা যাচ্ছে না। বাংলাদেশের যে সিস্টেম আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখানে মানে কোনো হচ্ছে না, তো কোনো কিছুই তো হচ্ছে না।
আসলে যে কখন হবে এটা আসলে আমরাও জানি না, যে কাজটা শেষ হবে কখন এটা কেউই জানে না। এই মাঠে যেন না যায়। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে এখানে। দেখেন খালি বোরিং করছিল নাকি? মানুষের মানে জায়গা দেওয়া যাচ্ছে না, এত মানুষ। কালকে বাচ্চা পড়ছে দেখেন, এখন পর্যন্ত দেখতে পেলাম উদ্ধার করা যাচ্ছে না 33 ফিটে। এই তো বাংলাদেশের অবস্থা। 33 ফিট গেছে না? তাই তো বলছিল যে 33 ফিটে আটকে আছে বাচ্চা, এখন কই? কাইয়ুম ভাই, ঘটনা হচ্ছে ওই পরিত্যক্ত একটা বোরিং এর ভিতরে একটি 2 বছরের বাচ্চা সাজিদ নাম, উনি ওর ভিতরে পড়ে গেছে, ওনাকে উদ্ধার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এটি লাইভটি হচ্ছে তানক থানা পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়াতে, এক কথায় আমার গ্রামে। লিমন ভাই, আসলে কি বাচ্চাটা আছে পাইপে? না, পাইপটা পরে দেওয়া হয়েছে যেন মাটি ভিতরে প্রবেশ না করতে পারে। ওই গর্তটার ভিতরে কোনো পাইপ ছিল না, ওটা হচ্ছে গভীর নলকূপের জন্য টেস্ট করা হয়েছিল। বাচ্চাটার বাবার নাম হচ্ছে রাকিব। আমার জানা মতে সে মানে খুবই দরিদ্র একটা ছেলে, সে মানে খুবই দরিদ্র। কালকে সন্ধ্যার পরে সে ঢাকা থেকে আসছে। আমার জানা মতে সে ঢাকাতে মানে রিক্সা চালায়। আসলে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে আমাদের এই গ্রামে। আল্লাহ ভরসা, সবাই আপনারা দোয়া করবেন বাচ্চাটির জন্য। কথা বুঝতে হয় না, এটা কোয়েলহাট। আপনার কথা বোঝা যায় না। আমাদের লেয়ার কম থাকার জন্য মানে পানি নেয়, মানে কাদা মাটি, নাহলে তো অন্য জায়গায় হলে পানি বেরোবে। উদ্ধারের কাজ আসলে বলা যাচ্ছে না কতক্ষণ সময় লাগবে, এটা আসলে আমরা কেউ জানি না। সবাই চেষ্টা করছে, এখন আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য। পাওয়ার ব্যাংক অ্যারেঞ্জ করেন। আসলে ভাই আমি এখানে থাকতে পারবো না, কিছুক্ষণ পরে আমাকে একটু যাওয়া লাগবে। আমার একটু কাজ আছে, খুবই কাজ। আসলে বলবো কি, আর কোর্টে যাওয়া লাগবে আজকে, আমার একটা ঝামেলা একটা আছে, ওই জন্য যাওয়া লাগবে। তো আমি এই লাইভটাই আমার শেষ লাইভ। গর্ত নাই নাকি?
মানে গর্তটা অনেক গভীর হওয়ার জন্য আমি নিচে আপনাদেরকে দেখাতে পারছি না। এমডি আল আমিন ভাই, আপনি লিখছেন আপনি ফোনটা কাউকে দিয়ে চলে যান। আচ্ছা ভাই, আমি অবশ্যই চেষ্টা করব। আমি যদি নাও থাকি, আমার কাছে আপডেট থাকবে, আমার কাছে ভিডিওগুলো এমনিতেই চলে যাবে, আমি আপলোড করব, আপনারা সবাই দেখতে পাবেন ইনশাল্লাহ। মুরাদ, লাইভ চালু রাখেন মুরাদ। আমি সম্ভবত থাকতে পারবো না, আমার কোর্টে আজকে ডেট আছে, তো আমি 9টার পরে এখান থেকে রওনা দিব। এখন আর হয়তো 10-15 মিনিট আছি এখানে। ভাই জুম করে দেখা যাবে না ওখানে। এই বোরিংটা টেস্ট করা হয় 180 থেকে 200 কেজি। বলা যাবে না ভাই কত দূর কি আছে, বলা যাবে না। আর এদিকে খুব যুদ্ধ হলো মানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চ্যানেল, বাংলাদেশে যে সব চ্যানেলগুলো আছে সব এখানে অবস্থান করছে। তারা সবাইকে দেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনেক রিস্কিভাবে আছে, মানে মাটিগুলো ধসে পড়বে এমন অবস্থা, তারপরেও তারা ঝুঁকি নিয়ে দেখানোর চেষ্টা করছে। ভাই সারা রাত থেকে 20 ফিটও তো খুঁড়েনি, আসলে ভিতরে আরো আছে ভাই, গভীর দেখা যাচ্ছে না, মানে ওইদিকে গর্তটা অনেক বেশি আছে কিন্তু দেখানো যাচ্ছে না। ওই যে ইয়াটা দেখছেন ওটা পুরাটা ঢুকে যাবে, মাটি যেটা দিয়ে টানছে সেটা নিচে একদম পুরাটাই ঢুকে যাবে। ছিল
হ্যাঁ, আমিও আপডেট এখন পর্যন্ত কোনো কিছুই নাই। ঘটনা হচ্ছে যে 33 ফিট আইডিয়া করা হচ্ছিল, ক্যামেরা নামায় দেখা হয়েছে যে ওখানে হচ্ছে খড়কুটা পড়েছিল, ওর পরে ক্যামেরা যায়নি, সেজন্য ওখান পর্যন্ত করা হয়। তারপরে সাইড থেকে ফায়ার সার্ভিসের যারা ছিল তারা সুড়ঙ্গ মানে খন্তির মাধ্যমে সুড়ঙ্গ করে বের করার চেষ্টা করে, কিন্তু মানে পাওয়া যায়নি এখন পর্যন্ত। সেজন্য পাইপের একদম কাছাকাছি স্কেভিটার দিয়ে মানে খুঁড়ে ফেলছে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। বা এটা তানোর থানা পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের নাম। হ্যাঁ, 1 নম্বর। না না না, আমার বাসা বাজার। আব্দুল ওয়াহিদ মাস্টার। এই বাজারে আমার বাড়ি বাজারের ওই পাশে, যে হাতের ডাইনে দুতলা বাড়ি না, রাস্তার ধারে দুটোই বাড়ি। আসলে বাচ্চাটি কি এখনো বেঁচে আছে কি কি অবস্থায় আছে আসলে কেউ বলতে পারবে না। কারণটা হচ্ছে যে আমরা ওখানে ক্যামেরা ঢুকায় দেখা যাচ্ছে না। আসলে জমির মালিক এখানে নাই, জমির মালিক সম্ভবত সাইডে সরে গেছে, কারণ প্রশাসনের মানে ঝামেলা হবে সেজন্য। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে পারবো যে ঘটনা হচ্ছে যে বাচ্চার যিনি বাবা, আপনাদেরকে আমি বাচ্চা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এনার ছেলে, এনার নাম হচ্ছে রাকিব, এই বড় ভাইয়েরই ছেলে, আমাদের গ্রামেরই। ওনার ছেলে হচ্ছে পড়ে গেছে। উনি ঢাকাতে ছিলেন, উনি খুবই গরিব মানুষ আমার জানা মতে, কাজ কাম করে খায়। এই তো অবস্থা ভাই, এনার ছেলে। ভাইয়ের ছেলের নাম হচ্ছে সাজিদ, আর এই ভাইয়ের নাম হচ্ছে রাকিব। সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য, সবাই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করছি, ইনশাল্লাহ বাচ্চাটা আমরা ফিরে পাবো আশা করছি। দেখা যাক, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। হ্যাঁ, এই রাকিব ভাইয়ের ছেলে। ভাই, আমি তো আমার এইখানে সবাই বলতেছে যে আপনি ফোনটা কাউকে দিয়ে যান, মানে লাইভ দেখবে, তাই মানে অনেক মানুষ দেখছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি তো আমার তো যাওয়া লাগবে রাজশাহীতে, এখন কি করব বুঝতে পারছি না। সবাই বলছে ভাই লাইভ অফ করেন না, ভাই লাইভ অফ করেন না। এখন দেখা যাক, 9টা বেজে গেল, আমি তো আপনারা দেখলেন ওই ভাইয়েরই ছেলে রাকিব, রাকিব ভাইয়েরই ছেলে। ভাই কি বাজার থেকে কাছে আসবে, কোথায় রাজশাহীতে যাবে? হ্যাঁ, আমার গাড়ি আছে। হ্যাঁ, আমার গাড়ি আছে, আমি চলে যাবো। ভাই আসেন না ভাই। আচ্ছা ভাই, ভাই সমস্যা নাই ভাই, আমি দেখছি।
ফায়ার সার্ভিস আবারও চেষ্টা করছে এখানের এই যে পাইপ আছে আপনার এই পাইপের থেকে মাটিগুলো সরানো, মানে গর্তের মাটিটা সরানোর চেষ্টা করছে। আচ্ছা, আপনারা কি বাচ্চার মাকে দেখতে যাচ্ছেন? যদি আপনারা বলেন তাহলে আমি দেখাবো, সমস্যা নাই, দেখাবো। সেদিকটা দেখেন, মাটিটা আমরা তো ভয় লাগছে। এই পাশে আসে পুকুর তো অনেক চাপ আছে। না, আমাদের এখানের মাটি শক্ত আছে ভাই। শক্ত হোক, তারপরে পুকুর না ভয় দেখেন মাটি তো নড়ছে ভাই, এতগুলো করছে, একটাও কিন্তু দইসা পড়েনি। বাঁধেন, গাছে বাঁধেন। কেউ বলছে না যে ভাই লাইভ বন্ধ করো, এমন অবস্থা। তেলের অবস্থা তাই না, চলছে লাইভ আমার। ভাই হামিদুল ভাই একটা ফোন দেন তো, হামিদুল ভাই। আপনি ভিডিও এই যে কাজ করতে সমস্যা তো নিয়ে যান, সামনে নিয়ে যান ভাই, শুনে আমার নিয়ে যান। আপনার বাড়ি থাকুক, মিনার্জেন আপনি ছবি তুলবেন কেন? বাচ্চা এনে কাজ কাম শেষ হয়ে যাক, আপনার বাচ্চা আপনি নিয়ে যায়, যান নিয়ে যান। আমি চুপ থাকবো, আপনি বেরান, কাজ চলছে, কাজ চলছে, আপনি বাইরে নিয়ে যান। আপনি বাবা এত কথা কি ভাই এইভাবে দেখাচ্ছি না। ভাই বাচ্চা বড় ভাই, বাচ্চা নিয়ে চলে আসেন। গ্রামের মানুষ ভাই। হ্যাঁ, তো আপনার বাচ্চা তো ভাই বড় ভাই থাক ভাই, থাক ভাই, গ্রামেরই মানুষ, থাক, ঝামেলা করেন না। বাচ্চা উনি ধরে রাখবেন। এভাবে যাওয়া হবে যতদূর যাওয়া যায়। আসলে বাচ্চাটার কি খবর সেটা আসলে আমরা কেউ বলতে পারবো না। এখন আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। ভালো পারবেন স্যার। আসলে ওখানে দেখার জন্য যে স্পেসটা খুবই কম, 1 হাত মতো প্রস্থতে, 1 হাত মতো হবে। তো ওটার ভিতরে যে ক্যামেরা ঢুকাবে, তো ওখানে যে খড়কুটা পড়ে আছে 33 ফিটে যায়। এখন বাচ্চাটা কি ওখানে আছে কি নিচে চলে গেছে সেটা আমরা কেউই জানি না। এখন সবাই চেষ্টা করছে, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। হ্যাঁ, এটাই বাংলাদেশের উদ্ধার ব্যবস্থা, আসলে কিছু বলার নাই। আমাদের যে বড় এক্সকেভেটরটা, এটা আসছে কালকে রাত 1:40 আর বাচ্চা পড়ছে হচ্ছে দুপুর 12টার সময়। সন্ধ্যার পরে আসছে। আমাদের গ্রামের মানুষ একটা এক্সকেভেটর ব্যবস্থা করছে, সেটা 3 বাকেটের, যেটা খুবই কম মাটি উঠানো যায়। যদি এটা আগে আসতো তাহলে এত টাইম লাগতো না, হয়তো রাত্রেই উদ্ধার করা সম্ভব। আমার বাড়ি এখানে, ও তাই, বাসা এখানে। আচ্ছা আচ্ছা। ভাই পাশে পুকুর আছে ঠিক আছে, কিন্তু বাচ্চার মা একসাথে এখানে আসছিল। ওনাদের ওই যে মাটি তোলার জন্য যে ট্রলি, সেটা পুঁতে গেছিল, ওই জন্য ওদের বাসায় মাটি ঢোয়াচ্ছিল। তো বাচ্চা থেকে বাচ্চার মা একটু দূরে ছিল, বাচ্চা পড়ে যাওয়ার সময় হচ্ছে চিৎকার দিয়ে ওঠে। বাচ্চার মা দেখতে পাইছে যে বাচ্চা পড়ে গেছে। এমনকি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মতো ওই গর্তের ওখানে শোনা যাচ্ছিল যে বাচ্চা মা মা করে চিল্লাচ্ছিল।
আমরা নিজেরাই মানে যারা ছিলাম তারা শুনছি, কিন্তু এখন কোনো কিছু শোনা যাচ্ছে না, এখন আল্লাহ ভরসা। অক্সিজেন আসলে কালকে থেকে মানে সারা রাত দেওয়া হয়েছে, এখন দেওয়া হয়নি। নয়টা বাজেনি। ভাই এখন তারা চেষ্টা চালাচ্ছে আসলে ওই যে পাইপ বরাবর, আসলে পাইপটা পরে দেওয়া হয়েছে যেন ভিতরে মাটি না